খায়রুল নামে ছেলে ইউনিয়ন পরিষদে কাজ করে অনেকদিন ধরে, 3 বছর যাবত তার সাথে আমার শারীরিক সম্পর্ক। তো আমাকে বিয়ের প্রলোভন দেখাই হয়। তারপর আমার কাছে টাকা ছিল, এই টাকা নিয়ে রেজিস্ট্রি করার জন্য আমাকে ডাকে, যাই এই জায়গায় যাই ওই জায়গায় সেই ইয়ে করে বিভিন্ন সময় আমার সাথে এখানে কোনো রাত কাটে, কিন্তু রেজিস্ট্রি করে না। তারপর আমার হাতের চুরি ছিল, সেগুলো আমি বিক্রি করছি। তারপর এগুলো দেখতে দেখতে পরে গ্রামের মানুষ আরেকবার এগুলো সালিশনামা করছে, চেয়ারম্যান আসছে, এসে ওকে মারে ধরে আমাকে আবার আমার বাড়িতে সবকিছু বুঝে শুনে রাখে আসছে। আমি বাড়িতে গেছি, এর ভিতরে 10 দিন হয়নি। 10 দিন পরে উনি আবার 3-4 জন লোক সহ করে বাইরে রেখে ওই আমার ঘরের ভিতরে ঢুকছে। তখন আমি তালা মারছি, মানে ঘরের বাইরে এসে তালা মেরে আরেক দরজাতে ঢুকছি। ঢুকে ওই আমার ধরছে, ঘরের ভিতরে ধরছে যখন, তখন আমি চিল্লেন দিছি। তখন আমার আশেপাশের লোকজন আসছে যখন, তখন বাইরের ছেলেগুলো দৌড় মারছে। তখন ওই ঘরের ভিতর থেকে আমাকে ধরে আমি চিল্লেন যখন দিছি, তখন সবাই ঘুরে গেছে। তখন ওর মা জানলার কাছে যা করছে, যাই ফার্স্ট টাইম না হলে বেড়া ভেঙে দৌড়ে, তখন ওই বেড়া ভেঙে দৌড় দিছে। আমার একটা ভাবি আর একটা চাষির ঢেকা মারে ফেলে দিয়ে। আর এই সম্পর্কটা 3 বছর ধরে আমার স্বামী তখন আর আমাকে নিবে না, আমার শ্বশুর শাশুড়ি কেউ আর আমাকে বাড়িতে তুলবে না। এটা আমার একটা আইনগত বিচারছে না। অভিযোগ দেওয়ার পরে এরা কোনো ইয়ে করে নেই। পুলিশ আসছিল, নজরুল আসছিল, এখন সেটা নিয়ে এখন এরা কি করবে এটা আমি ওখানে যাবো না। চেয়ারম্যান বলছে, আমি বিপ্লব চেয়ারম্যান বলছে যে সমাজ যা করে তাই, কিন্তু সমাজের লোক তারপরে শুক্রবারে জুমার নামাজ পড়ে সমাজের লোক সবাই এখানে আসে আমাকে তুলে দিছে, ওদের ডাকছে। ওরা কইছে যে আমরা টাইম নিবো, আমরা এটা কিছু করতে পারবো না।